ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব ফটোশপে যে বৃষ্টিতে ভেজা বা কুয়াশায় ভেজা যে জানলার কাঁচ রয়েছে সেই কাঁচের উপর আমরা অনেক সময় লিখে থাকি। তো এই লিখার ইফেক্টটা আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি। তো চলো শুরু করা যাক। আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি, সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি। ডকুমেন্টের ইমেজ সাইজটা আপনারা যে কোনো সাইজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে একটা রাতের শহরের একটা ইমেজ নিয়ে নেবেন। এইভাবে লেয়ার 1 এ সেই ইমেজটা রয়েছে এবং লেয়ার 2 তে যে ইমেজটা রয়েছে সেটা হলো জানালার যে গ্লাস রয়েছে, যেটা কুয়াশা বা বৃষ্টিতে ভেজা এরকম একটি গ্লাসের ইমেজ। তো এই ইমেজটা আমি আমার ভিডিওর যে লিঙ্কটা রয়েছে, সে ভিডিওর যে ডেসক্রিপশনের নিচে আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কটা। সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন বা কপি পেস্ট করে ফটোশপে ওপেন করতে পারেন। তো প্রথমে আমি যে শহরের ইমেজটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করবো। সেই লেয়ারটা অ্যাক্টিভ করে এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে, তো এর আগে একটা কথা বলে নেই যে গ্লাসের ইমেজটা এবং যে শহরের ইমেজটা, দুইটা ইমেজ কিন্তু সেম সেম থাকতে হবে। আর যদি সেম সেম না হয়, অর্থাৎ সমান সমান না হয়, তাহলে ট্রান্সফর্ম করে নিতে হবে। কন্ট্রোল টি প্রেস করে যদি আমি ট্রান্সফর্ম করে আমি দেখাই, এই যে যদি এরকম হয়, এটাকে আপনি এক্স্যাক্টলি কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে অ্যাকুরেট করে নেবেন দুইটা ইমেজ যাতে একই রকম হয়, ওয়াইড এবং হাইট একটা ইমেজকে একটা ইমেজ ঢেকে ফেলে। অর্থাৎ এই গ্লাসের ইমেজটাকে উপরে যেহেতু শহরের ইমেজটা রয়েছে, শহরের ইমেজটা গ্লাসের ইমেজটা ঢেকে ফেলেছে। তো শহরের ইমেজটা এভাবে অ্যাক্টিভ করে আমি ফিল্টারে চলে যাবো। ফিল্টারে গিয়ে গার্জন ব্লার অ্যাপ্লাই করব। তো এটা রেডিয়াস 10, আমি 10 পিক্সেল পর্যন্ত এটাকে, রেডিয়াস 10 পিক্সেল পর্যন্ত এটাকে আমি ব্লার করব। দেন ওকে। তো ব্লার করার পর এখন আমরা যে কাজটা করব, এখানে যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটাকে আমরা ওভারলে করে দেব। তো ওভারলে করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভেজা যে গ্লাসটা রয়েছে সেই গ্লাসের পিছনে ভিতর থেকে দেখলে যে বাইরে যেমন দেখা যায় ওরকম দেখা যাচ্ছে। তো আমাদের প্রথম কাজ শেষ। এবার লেয়ার 2টা আমরা একইভাবে অ্যাক্টিভ করব, অর্থাৎ গ্লাসের লেয়ারটাকে অ্যাক্টিভ করে টাইপ 2টা এভাবে অ্যাক্টিভ করে নেব টুল প্যানেল থেকে। অ্যাক্টিভ করে এখানে যে আমরা যে ফন্টটা চুজ করবো সেটা হলো তিস্তা এমজে বাংলা ফন্ট। এই ফন্টটা আমি এখানে ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ব্যবহার করে দেখতে পারেন। তো আমি এখানে টাইপ করব, এখানে আমি টাইপটা কিন্তু কালো কালো যে রং রয়েছে, এই যে ব্ল্যাক কালার দিয়ে টাইপ করছি। আপনি ব্ল্যাক কালার দিয়ে টাইপ করবেন, এখানে ফন্টের কালার ব্ল্যাক হবে। তো আমার টাইপ করা হয়ে গেছে। এখানে এডিট ফ্রি ট্রান্সফর্ম থেকে আমি এটাকে ট্রান্সফর্ম করে দিতে পারি এভাবে, এবং একটু এভাবে ইয়ে করে দিতে পারি, ছোট করে নিলাম। দেন টি এর উপর ডাবল ক্লিক করে আমি যে এখানে উপরে যে আইকনটা রয়েছে টগল দ্য ক্যারেক্টার এর প্যারাগ্রাফ প্যানেলের থেকে এই আইকনটা নিয়ে নিলাম। নিয়ে এখানে যে লেটারের ভিতরে যে স্পেসিংটা রয়েছে সেটা আমরা একটু কমিয়ে দিব এভাবে। জাস্ট এখানে মাউসের বাম বাটন চেপে ধরে যদি আমি বাম দিকে ড্র্যাগ করি, তাহলে স্পেসিংটা কমে যাবে, লেটারের মাঝখানে যে স্পেসিং গুলো রয়েছে সেটা কমে যাবে। আর ডান দিকে যদি আমি ড্র্যাগ করি, এভাবে স্পেসিং বেড়ে যাবে। একটা লেটার থেকে আরেকটা লেটারে বা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের যে দূরত্ব থাকে ভিতরে সেটা, তো আমি একটু কমিয়ে দিলাম এভাবে। তাহলে আমরা এটাকে ফিল্টার লিকুইফাই কমান্ড দিয়ে একটু লিকুইফাই করব। তো এখানে যে ব্রাশ সাইজ রয়েছে সেই সাইজটা 35 করে নিলাম, এবং ব্রাশ প্রেসার যেটা রয়েছে সেটা 100। এই অবস্থায় আমি এখানে এভাবে ব্রাশ করব। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। দেন ওকে। দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করে এইভাবে আসছে। তাহলে আমি এখানে যে টাইপ টাইপ লেয়ারটা রয়েছে
বা টেক্সট লেয়ার সেটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় এখানে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে আবার ওভারলে করে দেবে এটাও। তো ওভারলে করে দেওয়ার পর আমরা এরকম ইফেক্ট দেখতে পাচ্ছি। তাহলে আমি এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার চুজ করে দিব। ড্রপ ডাউন যে মেনুটা আছে সেখান থেকে ডুপ্লিকেট লেয়ার চুজ করে দিয়েছি। তো এবার আমরা যে লেয়ার মাস্ক আইকন আছে সেখানে ক্লিক করে একটা লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে যে ডুপ্লিকেট লেয়ারটা করেছি সেটা অ্যাক্টিভ অবস্থায় আমি লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটি লেয়ার মাস্ক এখানে অ্যাপ্লাই করেছি। তো কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে নিব। ইনভার্স করলে লেয়ার মাস্কটা কালো হয়ে যাবে। তাহলে প্যানেল থেকে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে এখানে যে সাইজটা রয়েছে 90 ব্রাশের সাইজ এবং ফোরগ্রাউন্ড কালারটা সাদা অবস্থায় আমরা এখানে এভাবে ব্রাশ করব হালকা হালকা। তো ব্রাশ করে পিছনের যে লেয়ারের যে অংশগুলো আছে সেখানে একটু এখানে ঝাপসা এবং একটু একটু ঝাপসা এবং একটু স্পষ্ট এরকম দেখা যাবে। গ্লাসের ভিতর দিয়ে আমরা যেমন দেখতে পাই ভেজা গ্লাসের ভিতর দিয়ে, তো ঠিক এরকম একটা ব্যাপার এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। আর বাংলা টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।